হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অঙ্কিতাস লাইভ ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছো। আমি তো ভালো আছি, কিন্তু আমি এর আগে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে ছেলেকে নিয়ে একটু ব্লাড টেস্ট করতে গেছিলাম আর একটা এক্স-রে করা হয়েছে। তো সেটা নিয়ে একটু চিন্তায় আছি, তো চলো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সকাল সকাল উঠে গেছি, তো আগের দিন এই জায়গাগুলো আমি পরিষ্কার করেছি। দেখো, পরিষ্কার করলে দেখতে কত সুন্দর লাগে। আর এখানে গোলাপ গাছের সাথে দেখি একটা কুমড়ো গাছে উঠেছে। তো যাই হোক, এই গাছটাকেও ছাঁটাই করে দেওয়ার পরে একটু একটু ফুল হয়েছে। তো সকাল সকাল না অত সময় হয় না। তো যাই হোক, সব তো সারাদিনের কাজ কমপ্লিট করতেই হবে, যতই মাথায় চিন্তা থাক। বাবাইয়েরও স্কুল আছে। তো এদিকে পুজো টুজো দিয়ে সব কমপ্লিট করে নিয়ে গাছে জল দিয়ে নিয়েছি। এরপরে এদিকে বাবাইয়ের টিফিন বক্স গুছিয়ে নিলাম, ওইদিকে শুভর জন্য খাবার রেডি করে নিয়েছি। তো যথারীতি স্কুল থেকে নিয়ে এসে সারাদিন সব কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে রেখে শুভ বলল চলো আজকে একটু মেট্রো যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আসলে মেট্রো তো আমরা যাচ্ছি মাসকাবাড়ি যে জিনিসগুলো আনতে, সেগুলো। তো আজকে এই কারণেই আসা ব্লগে। তো আমি ঠিকঠাক টাইম মতো দুদিন ধরে ব্লগ দিতে পারছি না, কারণ মন মেজাজ ভালো নেই। আসলে ছেলের একটু প্রবলেম হয়েছে। কারণ হচ্ছে গিয়ে ওর যে এক্স-রেটা করা হয়েছে সেটা নাকের এক্স-রে করা হয়েছে। ওর যখন ঘুমোয় তখন একটু নিঃশ্বাস নিতে প্রবলেম হয়। তো আগাগোড়া ওর সর্দিটা লেগে থাকতো, আমরা সেটা ভাবতাম হয়তো সর্দির জন্য এরকম হচ্ছে। কিন্তু এক্স-রেতে ধরা পড়েছে আমাদের যেমন গলায় গ্ল্যান্ড থাকে ওরকম নাকেও নাকি গ্ল্যান্ড থাকে। তো সেই গ্ল্যান্ডেই সমস্যা হয়েছে, সেটা একটু বড়। তো যার জন্য ওর নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে। এখন ডাক্তার সাথে কথা বললাম। তো ডাক্তার ওষুধ দিয়েছেন, 3 মাসের একটা স্প্রে দিয়েছেন। তো সেটা নেওয়ার পরে বলেছে 3 মাস পরে আরেকটা টেস্ট করতে, যদি ইমপ্রুভ হয় তো ভালো, না হলে হয়তো ওটি করতে হতে পারে। জানি না, এখন ওষুধ দেওয়া স্টার্ট করি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা মেট্রোতে চলেও আসলাম। আর এখানে আমি সেরকম একটা ভিডিও এখানে করতে পারবো না বা পারিও না, ভেতরে থাকলে একটু ভিডিও করতে প্রবলেম হয়। তো কিছু কিছু অল্প একটা দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো মেট্রোর এই যে এটা এন্ট্রি গেট, আগে এন্ট্রি এক্সিট সব আলাদা ছিল, এখন দুটোই এক করে দিয়েছে। তো যাই হোক, চলে আসলাম শুভ আর আমি। আর বাবাইকে আনলে কি হয়, ও তো একটু দুষ্টুমি করে, ওকে দেখতে দেখতে ওকে ঘুম পাড়িয়ে বাড়িতে রেখে আসলে খুব সুবিধা হয়, আমরা তাড়াতাড়ি করে জিনিস নিয়ে বাড়ি চলে যেতে পারি। আর ও আসলে দুনিয়ার বিস্কুট খেলনা এসব হাবিজাবি জিনিসগুলো তুলতে থাকে। তো যাই হোক, ওকে তো রেখে দিয়েছি, এবার গাড়ি পার্কিং করার পালা, এরপরে যাব। আর ডাক্তার তো যেটা বলছিলাম, ডাক্তারের সাথে তো কথা হয়েইছে। দেখি, এখন জানি না, আমি তো এই কথাটা শুনিনি সেরকম, কিন্তু ডাক্তার বলছেন যে এটা নাকি এখন হামেশাই 100-এর মধ্যে 60% বাচ্চাদের নাকি এই প্রবলেমটা হচ্ছে। তো কী করা যাবে। যাই হোক, মোটামুটি তো কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আসলাম আমের স্টোরের দিকে। দেখো, এখানে সব রকম আমই রয়েছে। হুম, ওই আমটার নাম আলফানসো। ওই আমটার নাম আলফানসো। তোতাপুরিও আছে, কেশারও আছে, সবই আছে। যাই হোক, আমগুলো দেখছিলামই, কিন্তু নিতে ঠিক ইচ্ছা হলো না। শুভ বলে থাক, পরে আনবো। তো শুভ বিলিং কাউন্টারে দাঁড়িয়েছিল, আমি বাইরে আসলাম। তো যাই হোক, বিল তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে বাড়ি যাওয়ার পালা। তো বাড়িতে মাকে ফোন করেছি, বলল বাবাই উঠে গেছে। তো আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। আর জানি না, এখানে তো বলা উচিত না যে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কিন্তু দেখা যাক, চেষ্টা করছি ছেলেকে সাবধানে রাখার, সুস্থ রাখার। আর সবাই তোমরা বড়রা আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে। এটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, হ্যাপি থেকো।